হাসিনার ছিল হেলমেট বাহিনী, আর এখন একদল পাথর বাহিনী তৈরি হয়েছে। ফ্যাসিবাদী হাসিনাকে আমরা তাড়িয়ে বিদায় করেছি। বাংলাদেশে কেউ যদি নব্য ফ্যাসিবাদের চরিত্র ধারণ করে তাদেরকেও পিটিয়ে বিদায় করব। 2024-এর জুলাই আগস্টে পুরা বাংলাদেশ রাজপথে কেন নেমে এসেছিল? 2024-এর জুলাই আগস্টে পুরো বাংলাদেশ এজন্য রাজপথে নেমে এসেছিল, আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছিল। ফ্যাসিবাদ কাকে বলে? ফ্যাসিবাদ বলা হয় যে মানুষের মৌলিক অধিকার, ক্ষমতা তার আছে, ক্ষমতা লাভ করার কারণে ক্ষমতা দেখিয়ে মানুষের মৌলিক অধিকার যে হরণ করে, মানুষের মৌলিক অধিকার যে কেড়ে নেয়, সেই হলো ফ্যাসিবাদ। শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গিয়েছিল, 2013-তে বিনা ভোটে, 2018-তে রাতের ভোটে, 2024-এ দামি নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় গিয়েছিল। ক্ষমতায় গিয়ে কি করেছে? মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, মানুষকে খুন করেছে, মানুষকে গুম করেছে, মানুষ থেকে চাঁদা নিয়েছে, তারা টেন্ডারবাজি করেছে, রাষ্ট্রের দুর্নীতির মহোৎসব করেছে, ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, ভারতের সাথে গোপন চুক্তি করেছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছে। এজন্য দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে নেমে এসেছিল। আমরা স্পষ্ট ভাষায় বলি, ফ্যাসিবাদী হাসিনাকে আমরা তাড়িয়ে বিদায় করেছি। বাংলাদেশে কেউ যদি নব্য ফ্যাসিবাদের চরিত্র ধারণ করে তাদেরকেও পিটিয়ে বিদায় করব। আপনারা দেখেছেন গত বছরের 5 আগস্ট আমরা হাসিনাকে পরাজিত করেছিলাম। আজকে শেখ হাসিনা পালানোর 1 বছর 2 দিন। আমরা দেখেছি শেখ হাসিনা মানুষকে পাওয়ার দেখিয়ে ন্যায় অন্যায়ের যাচাই বাছাই না করে মানুষ খুন করত। 2024-এ 2000 মানুষ খুন হয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, 20,000-এর অধিক মানুষ আহত হয়েছেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের 1 বছর পূর্তি হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি বিপ্লবের 1 বছর পূর্ণ হয়েছে, আমাদের দেশের মানুষের জানের নিরাপত্তা এখনো পায় নাই। এখনো আপনারা দেখেছেন 2500-এ আমার ভাই দোকান ভাড়া চেয়েছিল, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহীতে মা বাবা ওই নেতার সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় নাই, আপনারা দেখেছেন ওই মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। পুরান ঢাকায় সোহাগকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার ছিল হেলমেট বাহিনী, আর এখন একদল পাথর বাহিনী তৈরি হয়েছে। ওই বাংলাদেশে গত 1 বছরে যারা 17 মানুষ খুন করেছে, বাংলাদেশে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে দেশের মানুষ, তাদেরকে লাল কার্ড দেখাবে। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না? দেখি কারা কারা চান ভাগ্যের পরিবর্তন, চান কি চান না? শোনেন, বাংলাদেশের সমস্যা হলো 2টা। এদেশে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়, এদেশের ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষ চাষ করা হয়। আমরা 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, কিন্তু আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদকে এখনো আমরা পুরোপুরি পরাজিত করতে পারি নাই। যদি ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারতাম, প্রশ্ন হলো, ভাই আওয়াজ শোনা যায় না? ওই যখন মাইক ছিল না তখন ইসলাম ছিল না, যখন মাইক ছিল না তখন দিনের দাওয়াত ছিল না। সুতরাং মাইক না থাকলেও বক্তৃতা চলবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ভাই কোনো মার্কা আছে? সবাই 2 হাত তুলে বলেন, আরে ভাই কোনো মার্কা আছে? ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার কোনো মার্কা আছে? চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো মার্কা আছে? খুনিদের বিরুদ্ধে কোনো মার্কা আছে? কোন মার্কা? সবাই বলেন এবার
যাবে সারা বাংলায়, রাজশাহীতে, খুলনায়, পাবনায়, ঢাকায়, সিলেটে, সংসদে আমার তোমার মা বোনদের বিশ্বাস চর্ম নয়, শেখে চর্ম নয়, এবার যাবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি যে কথা আপনাদেরকে বলছিলাম সেই কথা হলো, আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না? এই বাংলাদেশের দুটা সমস্যা, এখানে ভারতীয় বয়ান আমদানি করা হয়, এখানে ধর্মবিদ্বেষ চাষ করা হয়। আপনারা দেখেছেন 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পরও ভারতের আধিপত্যবাদ এখন আমরা পুরোপুরি পরিচিত করতে পারে নাই। এর প্রমাণ কি? আপনারা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, জুলাই ঘোষণাপত্রে পিলখানাকে এড়িয়ে গিয়েছেন, জুলাই ঘোষণাপত্রে স্বপ্নকে এড়িয়ে গিয়েছেন, জুলাই ঘোষণাপত্রে 2021-এর মোদী বিরোধী আন্দোলন এড়িয়ে গিয়েছেন। বোঝা যাচ্ছে আপনারা রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন, কিন্তু ভারত জুজুর ভয় এখনো দূর হয় নাই। স্পষ্ট করে ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে ভারতের দলালি আর চলবে না। বাংলাদেশে আপনারা জাতীয়তাবাদকে ক্ষমতায় দেখেছেন, বাংলাদেশে আপনারা ধর্মনিরপেক্ষতাকে ক্ষমতায় দেখেছেন, বাংলাদেশে আপনারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন। যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে দেশের ক্ষমতায় এসেছিল, তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, তারাও খুন করেছে, তারাও গুম করেছে, তারাও চাঁদাবাজি করেছে। প্রশ্ন হলো তখন ফেসবুক ছিল না, এজন্য আপনারা জানতে পারেন নাই। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে ক্ষমতায় এসেছে, গত 16 বছর তাদেরকে দেখেছেন, এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় নাই, তাদেরকে আপনারা দেখেন নাই। জাতীয়তাবাদের কথা বলে এসেছে যারা এসেছে, তাদেরকেও দেখেছেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। ধর্মনিরপেক্ষতার কথা বলে যারা এসেছিল, তাদেরকেও দেখেছেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। শুনেন, যারা আগে ফেল করেছে তারা আবার আসলে কি করবে আপনারা ভালো করে বুঝতে পারেন। আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন, ধর্মনিরপেক্ষতাও দেখেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ। এবার ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আমার এবার একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা পীর সাহেব চরমোনাই স্পষ্ট একটা বার্তা জাতির উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন। সেটা হলো, এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে। আমাদের পার্শ্ববর্তী আরেকটা মুসলিম রাষ্ট্র আছে যেটার নাম পাকিস্তান। পাকিস্তানে মৌলিক সমস্যা ছিল দুইটা। একটা ছিল পাকিস্তানে আমেরিকার আধিপত্য প্রচুর পরিমাণে ছিল, আরেকটা ধর্মনিরপেক্ষতার শক্তি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ছিল। ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করার জন্য, আমেরিকার আধিপত্যবাদকে দুর্বল করার জন্য পাকিস্তানে যত ইসলামী দল আছে, জমিয়তে উলামা ইসলাম, জামাতে ইসলামী, জমিয়তে আহলে হাদিস, তাহরিকে তোহফা ইসনা আশারিয়া, সেখানে জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী, জমিয়তে আহলে হাদিস এবং শিয়াদের সংগঠন তোহফা ইসনা আশারিয়া, তারা সবাই মিলে সিয়াসি ইত্তেহাদ, রাজনৈতিক ঐক্য কেন করেছিল? ধর্মনিরপেক্ষতাকে পরাজিত করার জন্য। কেন করেছিল? আমেরিকার আধিপত্যবাদকে পরাজিত করার জন্য। আমাদের দেশে আমেরিকার আধিপত্য কিছুটা এখন হচ্ছে, আমাদের দেশে ভারতের আধিপত্য আছে, আর কাঠামোগতভাবে আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। পীর সাহেব চরমোনাই ফর্মুলা দিয়েছেন, পাকিস্তানে যেমন ইত্তেহাদে মাজলিসে উম্মাহ আছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইসলামের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে যারা ইসলামী রাজনীতি করে, তাদের আকীদা ভিন্ন ভিন্ন হবে, তাদের মাসলাক ভিন্ন ভিন্ন হবে। যার যার আকীদা আপন জায়গায় রেখে, যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার কর্মপন্থা আপন জায়গায় রেখে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার শিকড়কে উপড়ে দেওয়ার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের শিকড়কে উপড়ে ফেলে আল্লাহর কোরআনকে ইসলামে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য এবার ইনশাআল্লাহ ভোটের বাক্স একটা হচ্ছে। পীর সাহেব চরমোনাই
24 জুলাই আগস্টের গণবিপ্লবের পর থেকে বলছেন তিনি ইখলাসের সাথে কাজ করেছিলেন, এই ইখলাসের ফলাফল আসা শুরু হয়েছে। এবার পাবনাবাসী একটা ওয়াদা করেন, ইসলামের পক্ষে যে আসবে তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন না নাই? সে যদি ইসলামী আন্দোলনের পক্ষে হয় তার পক্ষেও আমরা মাঠে নামবো। যদি পীর সাহেব চরমোনাই বলেন না ইসলামী আন্দোলন না, অমুক ইসলামের পক্ষের প্রার্থী অমুক ইসলামের পক্ষ নিয়ে আসবে, এবার ইসলামের পক্ষে যদি একটা কলা গাছকেও আমাদের নেতৃবৃন্দ পেশ করেন, সেটাকে সংসদে নেওয়ার জন্য ঘাম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? শুনেন, এই শতাব্দী হলো মুসলমানদের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলাম বিজয় লাভ করেছে, এই শতাব্দীতে সিরিয়া ইসলাম বিজয় লাভ করেছে, এই শতাব্দীতে তুরস্কও বিজয় লাভ করবে, এই শতাব্দীতে ইয়েমেনও বিজয় লাভ করবে, এই শতাব্দীতে আপনার আফ্রিকায়ও বিজয় লাভ করবে, আর বাংলাদেশে ইসলাম বিজয় হওয়ার আর বেশি দিন বাকি নাই। সুতরাং ইসলামের পক্ষে এবার বুটের বাক্স একটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, নারায়ে তাকবীর। সুতরাং ইসলামের পক্ষের বাক্সের পক্ষে এবার চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, খুনি, ভারতের দালাল, আমেরিকার দালাল, বিদেশে যারা বেগম পড়ে তৈরি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নয়? আল্লাহ সবাইকে কবুল করুক। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।